আমরা এখন বের করব লিমিট যখন x 1 এর নিকটবর্তী হয় x ভাগ x বিয়োগ 1 এবং এই পুরোটা বিয়োগ 1 ভাগ সাধারণ x ভিত্তিক লগ বা ln x। প্রথমেই x এর পরিবর্তে 1 বসিয়ে দেখা যাক কি হয়। তো আমরা এখানে পাবো 1 ভাগ 1 বিয়োগ 1, তাহলে হয় 0, বিয়োগ 1 ভাগ ln 1। ln 1 এর মান কি হয়? তো e এর পাওয়ার যদি 0 হয় বা যে কোনো কিছুর পাওয়ারই যদি 0 হয় তাহলে এর মান হয় 1। তার মানে e পাওয়ার 0 যদি 1 হয় তাহলে ln 1 হবে 0। অর্থাৎ এখানে আমরা অদ্ভুত একটা জিনিস পেলাম, 1 ভাগ 0 বিয়োগ 1 ভাগ 0। এটি একটি অদ্ভুত ধরনের অসংজ্ঞায়িত সংখ্যা। এটি কিন্তু লাপিটালস রুল যে সকল অনির্ণেয় রূপের জন্য প্রযোজ্য, যেমন অসীম ভাগ অসীম বা 0 ভাগ 0, তাদের অন্তর্গত নয়। তুমি বলতে পারো যে তাহলে এক্ষেত্রে অন্য কোনো নিয়ম প্রয়োগ করতে হবে। না, এখনো হাল ছেড়ো না, হয়তো আমরা একে লাপিটালস এর জন্য উপযোগী একটি অনির্ণেয় রূপে আনতে সমর্থ হব। তো চলো আমরা দেখি এই দুটিকে সহজ অ্যালজেব্রার নিয়মে একসাথে করার চেষ্টা করি। প্রথমেই আমাদের হর হবে x বিয়োগ 1 গুণ ln x। আমি শুধু হরগুলিকে গুণ করলাম এবং উপরে আমাদের লব হবে। তাহলে এখানে আমরা যদি এই রাশিটিকে ওই পুরো হরের সাথে গুণ করি তাহলে আমরা পাই x ln x, এবং এটার সাথেও আমরা একইভাবে পুরোটা গুণ করব, তাহলে আমরা পাই বিয়োগ 1 গুণ x বিয়োগ 1। তুমি যাচাই করার জন্য এটা ভেঙে দেখতে পারো। যেমন আমরা যদি এতটুকু অংশ নিয়ে নিই তাহলে এখানে আমরা দেখছি এখান থেকে পাই আমরা x ভাগ x বিয়োগ 1। দাগগুলি মুছে নেই। এখন আমরা পরের অংশটুকুও যদি একইভাবে দেখি তাহলে আমরা দেখি এখানেও পাই 1 ভাগ ln x, কারণ এখানে x বিয়োগ 1 কেটে ফেলা যায়। আমি আসলে শুধু এই দুইটাকে একসাথে করলাম। এখন আমরা এখানে লিমিট নিয়ে দেখি। লিমিট যখন x 1 এর নিকটবর্তী হয় এই পুরো রাশিটির জন্য, কারণ এটা আর এটা আসলে একই জিনিস। তো এখন আমরা এখানে দেখি x এর মান 1 ধরলে কি পাওয়া যায়। 1 গুণ ln 1, ln 1 হচ্ছে 0, তো এখানে 0, আর 1 বিয়োগ 1 হচ্ছে 0। তার মানে উপরে আমরা পাচ্ছি 0 বিয়োগ 0, যার মানে 0, আর নিচে আমরা পাই 1 বিয়োগ 1 হলো 0, আর ln 1 এটাও হচ্ছে 0। তার মানে 0 গুণ 0 হচ্ছে 0। এই তো আমরা পেয়ে গেছি একটি অনির্ণেয় রূপ যার জন্য লাপিটালস রুল প্রযোজ্য। অবশ্যই শুধুমাত্র যদি এই দুটি ডেরিভেটিভের ভগ্নাংশের লিমিট সংজ্ঞায়িত হয়। চলো তাহলে চেষ্টা করে দেখা যাক। তো লিমিট যখন x 1 এর নিকটবর্তী হয়, এবং প্রথমে এখানে হবে এই উপরে এই লবের ডেরিভেটিভ নিতে হবে। তো প্রথমে আমাদের প্রথম রাশিটির জন্য আমাদের প্রোডাক্ট রুল ব্যবহার করতে হবে। এখানে x এর ডেরিভেটিভ হয় 1 গুণ ln x, তাহলে হয় ln x, এবং তারপরে দ্বিতীয় রাশিটি যোগ ln x এর ডেরিভেটিভ হয় 1 ভাগ x এবং গুণ এই x। তো এই দুটিকে গুণ করলে হয় 1, এবং তারপরে x বিয়োগ 1 এর ডেরিভেটিভ হয় শুধুমাত্র 1, তাহলে এখানে হবে শুধুমাত্র বিয়োগ 1, এবং এই পুরোটার নিচে হবে, নিচে হর, এই উপরের যে হরটা আছে x বিয়োগ 1 গুণ ln x। আমরা এখন এটার ডেরিভেটিভ নিব। x বিয়োগ 1 এর ডেরিভেটিভ হলো শুধু 1 গুণ ln x, তাহলে আমরা পাই ln x, যোগ এরপরে হচ্ছে ln x এর ডেরিভেটিভ নিব। ln x এর ডেরিভেটিভ হলো 1 ভাগ x, এবং গুণ এই পুরো জিনিসটা x বিয়োগ 1। এখন আমরা এটাকে একটু সরল করতে পারি। এখানে 1 ভাগ x গুণ x হয় 1, এবং 1 থেকে 1 বাদ দিলে এটা 0 হয়ে যায়। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে খুব সহজ করে লিখতে পারি যে লিমিট যখন x 1 এর নিকটবর্তী হয় এবং লব হবে ln x এবং হর হবে ln x যোগ x বিয়োগ 1 ভাগ
x। এখন আমরা এটার মান বের করার চেষ্টা করি। আমি যদি এখানে x এর জায়গায় 1 বসাই তাহলে ln 1 হয় 0 এবং নিচে আমাদের হরে এখানে ln 1 এর মান আমরা আবারও জানি ln 1 হয় 0 এবং যোগ x এর জায়গায় 1 তাহলে 1 বিয়োগ 1 হয় 0 ভাগ 1। তো 0 ভাগ 1 এটাও হয় 0। তাহলে আমরা পুরো রাশিটির মান পেলাম 0 ভাগ 0। তাহলে চলো আমরা আবার LHopital's রুল প্রয়োগ করে দেখি আমরা আদৌ এটার সমাধান পাবো কিনা। তো আমরা এখানে আবার লিখব লিমিট যখন x 1 এর নিকটবর্তী হয় এবং উপরে ln x এর ডেরিভেটিভ 1 ভাগ x। এখন এটা ভাগ হরের ডেরিভেটিভ, তো ln x হবে আবার 1 ভাগ x এবং এখানে x বিয়োগ 1 ভাগ x, এটার বদলে আমরা এর আগের ধাপটা দেখতে পারি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 ভাগ x গুণ x বিয়োগ 1। তো আমরা জানি 1 ভাগ x মানে হলো x পাওয়ার নেগেটিভ 1, তার মানে এটাকে যদি আমরা ডেরিভেটিভ বের করি নেগেটিভ x পাওয়ার নেগেটিভ 2 গুণ x মাইনাস 1 যোগ এখন x মাইনাস 1 এর ডেরিভেটিভ এটা হচ্ছে 1 গুণ প্রথম রাশিটা 1 ভাগ x। এখন তাহলে আমরা এটার মান বের করব। দুঃখিত, আমার কম্পিউটারে একটি শব্দ করেছে, তোমরা যদি সেটা শুনে থাকো এই জন্য। যাই হোক, আমরা এখন ফেরত আসি। হ্যাঁ, আমরা যেটা করছিলাম আমরা এখন এটার মান বের করব। তো আমরা এখন x এর বদলে 1 বসাবো। তো উপরে লবের জায়গায় হবে 1 ভাগ 1 তার মানে 1, আর নিচে 1 ভাগ 1 হবে 1 এবং এরপর আছে নেগেটিভ x পাওয়ার নেগেটিভ 2, তার মানে এখানে আমরা যদি x এর জায়গায় 1 ধরি তাহলে 1 পাওয়ার মাইনাস 2 হয় 1 এবং প্রথমে যেহেতু একটি নেগেটিভ চিহ্ন আছে তো এটা হবে নেগেটিভ 1 গুণ 1 বিয়োগ 1 হয় 0, তার মানে এই পুরোটাই হয়ে যাচ্ছে 0 যোগ আরেকটি 1 ভাগ 1, তাহলে এখানে হবে 1 আর আমাদের নির্ণেয় উত্তর হচ্ছে 1 ভাগ 2। তাহলে দেখো আমরা LHopital's রুল ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করলাম। প্রথমে মনে হয়েছিল এতে LHopital's রুল প্রয়োগ করা যাবে না, কিন্তু আমরা পদ দুটিকে যোগ করে 0 ভাগ 0 অনির্ণেয় রূপটি পেলাম এবং পর্যায়ক্রমে দুইবার ডেরিভেটিভ বের করে আমরা এটার মান নির্ণয়